হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে 26,000 যে শিক্ষক বাতিল মামলা, যেটা মঙ্গলবার দিন আবারও মামলা শুনানির ডেট আছে সুপ্রিম কোর্টে। তো কমিশন থেকে একটি চাঞ্চল্যকর তথ্য স্কুটিনির পর কিন্তু জমা দেওয়া হয়েছে, যেখানে অযোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির টোটাল সংখ্যাটা জানাচ্ছে কমিশন 1461। কীভাবে এই সংখ্যাটা হয় সেটাই ভাবার, তবুও দেখা যাচ্ছে যে কমিশন থেকে এই সংখ্যাটাই জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে এবং তার শুনানি কিন্তু মঙ্গলবার আছে। সেখানেই কিন্তু বোঝা যাবে যে 26,000 যে প্যানেল বাতিল হয়েছে শিক্ষক শিক্ষিকার চাকরি, সেখানে কী গুরুত্বপূর্ণ তথ্য আসতে চলেছে। সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলার একটা নয়া মোড় আসতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ওইমার বিকৃত থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু এড়িয়ে গেছে কমিশন এবং সেই তথ্য কিন্তু জমা দেয়নি। উপরন্তু কমিশন একটা সংখ্যা দিয়েছে যে সমস্ত জায়গা থেকে স্ক্রুটিনি করে দেখা গেছে 1461 জনকে কোনো প্রকার রেকমেন্ডেশন করেনি এসএসসি। রেকমেন্ডেশন ছাড়াই তারা নিয়োগ পেয়েছে, বাদবাকি প্রত্যেকেই ফ্রেশ। সেই জায়গা থেকে 4টে ক্যাটাগরিতে ভাগ করেছে এবং যেটা বলেছে যে গ্রুপ সির জন্য যারা অযোগ্য তাদের 381 জন, যারা র্যাঙ্ক জাম্প করেছে গ্রুপ সিতে তাদের সংখ্যাটা দেখিয়েছে 132 জন এবং প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছে 249 জন। গ্রুপ ডির জন্য যেটা তথ্য দিয়েছে গ্রুপ ডির জন্য সেটা হচ্ছে 608 জন অযোগ্য, র্যাঙ্ক জাম্প করেছে 237, প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছে 371 জন। নবম দশমের যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে অযোগ্যদের তালিকা দিয়েছে 185 জন, র্যাঙ্ক জাম্প করে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছেন সেখানে হচ্ছে 74 জন এবং প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছে 41 জন। একাদশ দ্বাদশের জন্য যে তথ্য তারা দিয়েছে সেখানে অযোগ্যদের তালিকাতে দিয়েছে 38 জন, র্যাঙ্ক জাম্প করে 20 জন এবং প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছে 18 জন। যে টোটাল সংখ্যাটা এসএসসির মতে দাঁড়িয়েছে 1461 জন। মাত্র এই কজন নাকি অযোগ্য নিয়োগ পেয়েছে, বাদবাকি সবাই ফ্রেশ। এই তথ্যের মধ্যে কোথাও তারা দেখায়নি যে এরা ওইমার বিকৃত করেছে বা কোনো জায়গায় ম্যানিপুলেশন হয়েছে, জাস্ট সংখ্যাটা জানিয়ে দিয়েছে। এবার মঙ্গলবার এটা শুনানি হবে, আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে তার আপডেট উঠে আসবে, সেই দিনই বোঝা যাবে যে কি হতে চলেছে এর ভবিষ্যৎ। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। মঙ্গলবার দিন আপনাদেরকে আরও আপডেট দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।